আমার পরিচয় দেই, আমার নাম আশরাফুল। আমার বাড়ি রংপুরের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নে। আশা করি আমার ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। আমার বাড়ি অনেক দূর হওয়ায় স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হবে না। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার নাম্বার শেয়ার করছি বলে তিনি তার নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলতে শুরু করেছেন তার ঘটনা। আমার ঘটনাটি ঘটে এক শীতের রাতে। আর হ্যাঁ, আমি মাছ ধরতে খুব ভালোবাসি। প্রতিনিয়ত মাছ ধরি না, কিন্তু মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। আমার বয়স 15 ছিল যখন ঘটনাটা আমার সাথে ঘটে। তো আমি আর আমার বন্ধু মাছ ধরতে বের হব দুজন। আর হ্যাঁ, আমার বন্ধু একটু মজার প্রকৃতির ছেলে, সবার সাথে হাসি ঠাট্টা করতে ভালোবাসে। তো মাছ ধরতে বের হলাম দুজন। একটা কথা বলে রাখা ভালো, আমাদের এখানকার একটি জায়গার নাম ফেরেস্তার পাট। জায়গাটি নাকি খুবই ভয়ঙ্কর ছিল আগে, এখনো একটু একটু ভয়ঙ্কর আছে। আমি আজও পর্যন্ত জানতে পারলাম না এই জায়গাটির নাম ফেরেস্তার পাট কেন রাখা হয়েছে। তো যাই হোক, আমরা দুজন বন্ধু একটু সাহসী ছিলাম, ওসব ভূতে বিশ্বাস করতাম না, সবার কাছ থেকে শুধু শুনেই যেতাম। আমার বন্ধুকে বললাম, চল আজ ফেরেস্তার পাটে মাছ ধরতে যাব। আমাদের মাছ ধরার জন্য ছিল ছাতার কাঠি বা সাইকেলের স্পোক সুচ করে বাঁশের আগায় লাগিয়ে সেটা দিয়ে আঘাত করে আমরা মাছ ধরি। গ্রামে এটিকে কোঁচা বলা হয়। তো দুজনে প্রস্তুতি নিলাম। ফেরেস্তার পাট জায়গাটিতে একটি ছোট পুল আছে, যার দুপাশে পুকুর রয়েছে। পানি বেশি থাকে না, শীতের সময় এ কারণে মাছ ধরতে সুবিধে হয়। তো হাঁটতে হাঁটতে দুজন ফেরেস্তার পাটের কাছাকাছি পৌঁছে গেলাম। ওকে বললাম, তুই পুকুরের উত্তর দিক দেখ, আমি দক্ষিণ দিকে যাই। যে কথা সেই কাজ। আমি কিছুক্ষণ মাছ ধরার পর শরীরে ঠান্ডা বাতাস অনুভব করলাম। ভাবলাম, শীতের দিন ঠান্ডা বাতাস তো একটু লাগবেই। আমি মাছ ধরতে ধরতে পুকুরের একটু পূর্বে যাই। অনেকক্ষণ খোঁজার পরও মাছ পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আমি একটি মাছ দেখতে পেলাম। আঘাত করলাম মাছের দিকে, ছুটে পালালো। মাছটা না পেয়ে আমি পুকুরের পূর্ব দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে 4টা পরপর মাছ ধরলাম, কিন্তু আমার মনে হতে লাগলো কেউ আমাকে পেছন থেকে ডাকছে, খুব শান্ত আওয়াজে, মানে ফিস ফিস করে কেউ আমাকে ডাকছে। আর পানি দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ কানে ভেসে আসছে। পেছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। 2-3বার মনে হতে লাগলো এরকম। আমি মনের ভুল ভেবে মাছ ধরায় মনোযোগী হতে লাগলাম। আমার হাতে একটি টর্চ লাইট ছিল, যা অনেক দূরের জিনিস খুব সুন্দরভাবে বোঝা যায়। কিন্তু সেদিন কি হয়েছিল, লাইটের আলো খুব কম হচ্ছিল, অথচ ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আবারও মাছ ধরতে লাগলাম। এদিকে তেমন মাছ না পেয়ে লাইট ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে মারতেই দেখি এক বয়স্ক লোকের মতো একজন পুরুষ নাকি মহিলা ঠিক বোঝা যাচ্ছে না, আছে ওখানে, দূর থেকে দেখতে পেলাম। এবং যে বসে আছে সে রাস্তার এক পাশে বসে আছে। বুঝতে বাকি রইল না আমার, তখন বাজে রাত 12:30। চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। এত রাতে কে বসে আছে? আমার মনে একটু ভয় কাজ করতে লাগলো। আমি টর্চ মেরে আমার বন্ধুকে ডাক দিলাম এবং আসার পর বললাম, চল তো দেখি এত রাতে কে বসে আছে ওখানে। তারপর দুজন কাছাকাছি যাওয়ার পর বুঝতে পারলাম একজন বয়স্ক মহিলা বসে আছেন মাথায় ঘোমটা দিয়ে, যেন বসে বসে গুনগুন করে কিছু একটা বলছেন। বন্ধু এগিয়ে গিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে এখানে বসে আছেন কেন? কোনো উত্তর নাই। আবারও জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে এখানে কি হয়েছে আপনার? আর কি বলছেন গুনগুন করে? কোনো উত্তর না পেয়ে আমি গিয়ে মহিলাটির ঘোমটাটা সরিয়ে মুখের দিকে তাকাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখি মহিলাটির লাল চোখ, বড় বড় মুখের দাঁতগুলো হিংস্র বাঘের মতো। পেছন ফিরে আমি আমার বন্ধুকে খুঁজতে গিয়ে দেখি সে আমার পাশে নেই। বুকটা কেঁপে উঠল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিলাম দৌড় রাস্তার দিকে। অনেকক্ষণ দৌড়ানোর পর, একটু থামার পর বুঝতে পারলাম আমি এতক্ষণ দৌড়ানোর পরও ওই রাস্তার ওখানেই দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার ডান হাতে ধরে নেয়। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি ওই মহিলাটি। আমার গলার পানি সব শুকিয়ে যায়, মনে হচ্ছিল জীবন এক্ষুনি বেরিয়ে যাবে। শরীর খুব কাঁপছিল। আমি জোরে জোরে সূরা কেরাত পড়তে লাগলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি হাত ঝটকাতে লাগলাম, লাভ হলো না।
আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও আমাকে। কেউ এগিয়ে এলো না। আমি প্রায় মরমর অবস্থা হঠাৎ বুঝতে পারলাম ওই অশরীরী হাতটি ছেড়ে দিল। সামনে অল্প সাদা ছিন্ন ভিন্ন আলো দেখতে পেলাম। তারপর ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর কিছু মনে নেই। পরে জ্ঞান আসার পর দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। সামনে আমার মা বাবা, বন্ধু ও কবিরাজ চাচা বসে আছেন। আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমার সাথে? তুমি ফেরেস্তা পাটের পুকুরের পাশে বাঁশ বাগানে পড়েছিলে কেন? আমি সব কথা খুলে বললাম। কবিরাজ চাচা সব শোনার পরে আমাকে সূরা পড়ে ফুঁ দেয়, একটি তাবিজ দেয়, আর মাকে বলে, আর কোনো ভয় নেই, তবে 40 দিন পর্যন্ত একা কোথাও পাঠাবেন না। 40 দিন পার হয়ে গেলে আর সমস্যা হবে না। তবে একটা কথা আমাকে খুব ভাবাচ্ছিল, আমার বন্ধু আমাকে ছেড়ে একা পালিয়ে গেল কেন? পরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে একা ওখানে ফেলে পালিয়ে আসতে পারলি? আমার বন্ধু আমাকে যেটা বলল সেটা হচ্ছে, তুই পাগল হয়েছিস নাকি? আমি আবার কখন তোর সাথে মাছ ধরতে গেলাম? গতকাল থেকে আমার মায়ের অসুখ, বাবা বাড়িতে ছিল না, তাই সারা রাত বাড়িতেই ছিলাম। আমি ওর কথা শোনার পর হতবাক হয়ে গেলাম।